2025-এ বিধানসভা ইলেকশন বিহারে, তাই মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রিপারেশন নিচ্ছে, তৈয়ার হচ্ছে। কিন্তু উনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করছে বিহারের মানুষদের সামনে। বলছে মোদী সারা ভারতের জন্য তো কাজ করেই, বিহারের জন্য অনেক কাজ করে। মোদী হয়েছে কামের লোক, তার মানে হয়েছে আমি মোদির সাথে আছি, মোদির সাথে আমার অ্যালায়েন্স, মোদি প্রধানমন্ত্রী থাকবে, আমি মোদিকে সাপোর্ট করে যাব। কিন্তু নীতীশ যখন কংগ্রেসের সাথে আসিল তখন মোদির কথা কি বলছিল? আমরা ধন্য যে মোদি ভারতে থাকে, মোদিকে আক্রমণ করে এমন কথা বলছিল। আমরা ধন্য কারণ মোদি আমাদের দেশে থাকে। কি জন্য বলছিল? মোদি বিদেশ ঘুরে বেড়ায়, মোদি কোনো কাজের লোক না ভারতের জন্য, উনি খালি বিদেশে ঘুরে বেড়ায়, যে জায়গায় মন যায় সেইখানেই দৌড়িয়া যায়। কারণ বিদেশ ঘুরে বেড়াইতে তো আর মোদির নিজের পকেটের টাকা যায় না, সরকারি টাকা দেয় ঘুরে বেড়ায়। যে দেশে ভারতের কোনো মানুষ যায় না কোনোদিন, সেই দেশেও মোদি গেছে। কত দেশ যে মোদি ভ্রমণ করেছে প্রধানমন্ত্রী হয়ে, তাই আক্রমণ করে নীতীশ কুমার বলছিল যে আমরা ধন্য কারণ মোদি ভারতে থাকে, ভারতের মানুষ ভারতে থাকবে, সেটা ধন্য হওয়ার কি কথা হইলো? সবাই তো ভারতে থাকে। আজকে সেই নীতীশ মোদির কথা বলছে যে মোদির মতো কামিল কর, কামাই সুদ ভারতের মধ্যে কয়টা আছে? সারা ভারতের উন্নতি করে দিচ্ছে মোদি। আর আমাদের বিহারের তো কথাই নাই, কত উন্নত করছে আমাদের বিহার, বিহারের জন্য অনেক কাজ করছে। তাই আমি যেহেতু মোদির সাথে আছি, তোমরা আমাকে ভোট দেবে। আর যে জায়গায় মোদি বিজেপি আছে সে জায়গায় তোমরা বিজেপিকে ভোট দেবে, আমাদেরকে জিতাবে। আমরা সবাই একসাথে মোদির সাথে আছি আমি, আর আমি মোদির সাথ ছেড়ে দেব না। রাজনৈতিক নেতাদের চরিত্রটাই এমন, যখন যে পার্টিতে থাকবে, যে অ্যালায়েন্সে থাকবে, সেই অ্যালায়েন্সের কথা বলবে। মোদি খুব ভালো, এখনই যদি মোদিকে ছেড়ে দেয় বলবে মোদি একদম খারাপ। আর এই যে এখন যে প্রশংসা করছে মোদি কামিল কর, একদম কাম করেছে অনেক, পরে বলবে যে না মোদি কিচ্ছু করে না, কি কাজ করেছে মোদি। আর এখন নীতীশও মোদির কাছে একদম ভালো মানুষ, মনের মতো মানুষ হয়েছে নীতীশ। কিন্তু মোদি কি বলছিল নীতীশের কথা? যখন বিধানসভার মধ্যে যৌন শিক্ষা নিয়ে কথা বলছিল নীতীশ কুমার, মোদি বলছিল আরও কত নিচে নেমে যাবে, কত নিচে চলে যাবে। কত নিচে নেতা ছিল নীতীশ কুমার, সেই নিচা নেতা কত উপরে গিয়েছে। তখন কিন্তু নীতীশ কুমার মাফও চেয়েছিল, ক্ষমাও চেয়েছিল, সবাই বিরোধিতা করছে আমি যে কথাটা বলছি। কিন্তু আরজেডি তেজস্বী যাদব কংগ্রেস কিন্তু কিছু বলে না নীতীশ কুমারের বিরুদ্ধে। আরজেডির লালুর ছেলে বলছিল তেজস্বী যে এটা একটা শিক্ষার কথা বলছে, এটা কোনো অন্যায় বা খারাপ কিছু বলে নাই নীতীশ কুমার।